আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। বিরাদরান ইসলাম, একটা প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা রাখার চেষ্টা করছি। কোরআন থেকে আয়াত পড়েছি, সেটা শহীদদের সম্পর্কে। বিশেষ করে মুহররম শরীফের মাসে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে করণীয় কাজ, আমাদের কি করতে হবে আর কি করতে হবে না। আমাদের মধ্যে অনেকেই আইডিয়াতে দেখা দেখি মুহররম শরীফে ইমাম হুসেনের স্মরণ মানাতে গিয়ে অতিরঞ্জিত কিছু কাজ করে ফেলেন। আমাদের কি করতে হয় আর কি করতে হয় না, এই ব্যাপার নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করতে চাই। আশা করছি আপনারা ধ্যান দিয়ে শুনলে উপকৃত হবেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নামাসা, রাসূল পাকের জিগার পাড়া, নবীজির কলেজার টুকরা, নবীজির জানের জান, যিনাকে 10 মুহররম ইয়াজিদিরা চক্রান্ত করে কারবালায় ডেকে শহীদ করেছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের স্বার্থে শাহাদাত বরণ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা হাসানান ওয়া হুসেনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে হাসানকে হুসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। তাই একজন মুমিন মুসলমানের মধ্যে ইমাম হাসান ও হুসেনের মহব্বত থাকাটাই উচিত, বাঞ্ছনীয়। দোস্ত বন্ধুগণ, তাই ইমাম হাসান হুসেনকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো। তো ভালোবাসায় আমাদের কি করতে হবে? 10 মুহররম ইমাম হুসেন শহীদ হয়েছেন। ইমাম হুসেনের স্মরণে আমাদের করণীয় কাজ কি? সেটা হচ্ছে আমরা আশুরার দিনে রোজা রাখবো, আমরা ফাতিহা করব, আমরা কোরআন তেলাওয়াত করব। ইমাম হুসেনের উপর দানা পানি বন্ধ করেছিল, তাই আমরা বেশি বেশি করে মানুষকে শরবত করে বিতরণ করব, মানুষকে উত্তম খাবার ইমাম হুসেনের নামে ফাতিহা করে আমরা খাওয়াবো। মাহফিলে মিলাদ করব, যে মাহফিলে মিলাদে ইমাম হুসেনের তাজকেরা, ইমাম হুসেনের বর্ণনা করে ইসলামের প্রতি এবং সত্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধতা ইমাম হুসেনের, এটা মানুষের সামনে আমরা প্রকাশ করব। তাহলে মানুষের ঈমান তাজা হবে। তা না করে যেগুলো বর্জনীয় কাজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অজ্ঞ মানুষেরা করে থাকেন, ইমাম হুসেনের নামে ঘোড়া তৈরি করেন, ইমাম হুসেনের নামে থান তৈরি করেন, আবার ইমাম হুসেনের নামে তাজিয়া তৈরি করে সেটাকে নিয়ে ঘুরে বেড়ান এবং ঢোল বাজান, তামাশা করেন, তাহলে আপনি ইমাম হুসেনের মুহিব কি করে হবেন? কারণ ইতিহাস এটাই প্রমাণ করছে যে ইমাম হুসেনকে শহীদ করার পর ইয়াজিদি দলের লোকেরা খুশি মানিয়েছিল, ইয়াজিদি দলের লোকেরাই ঢোল বাজিয়েছিল, ইয়াজিদি দলের লোকেরাই তামাশা করেছিল। তো সেই তামাশা যদি আমরাও করি, তাহলে আমরা ইমাম হুসেনের মুহিব হলাম কি করে? ইমাম হুসেনকে আমরা স্মরণ করব, ইমাম হুসেনের জিকির করব, ইমাম হুসেনের তাজকেরা করব, ইমাম হুসেনের সেই দিনকে স্মরণ করে আমরা ইবাদত বান্দেগি করব। তা না করে আমরা এমন কিছু কাজ করে থাকি যেটা সওয়াব না হয়ে উল্টা আমাদের আযাব হবে। সেগুলো হচ্ছে ঘোড়া তৈরি করা। শরীয়তে মূর্তি বানানো কোনো মতেই জায়েজ নেই। সে আপনি ঘোড়ারই মূর্তি বানান আর মানুষেরই মূর্তি বানান, আবার এটা ইমাম হুসেনের নাম দিয়ে একটা থানে রেখে দিয়ে তার উপরে আগরবাতি জ্বালানো, তাতে শিরনি রেখে ফাতিহা করা, এগুলো একদমই শরীয়তে জায়েজ নয়। এগুলো কাজ করা একদমই আমাদের উচিত নয়। এবং ঢোল বাজানো কোনো মতেই শরীয়ত পারমিশন দিবে না। ঢোল বাজনা এগুলো তামাশা ইসলামের মধ্যে নেই। কোনোদিন ইমাম হুসেন করেননি, ইমাম হুসেনের মান্যওয়ালারা করবে, এটা কি ধরনের কথা? তাই আমাদের যেটা উচিত সেটা ইমাম হুসেনকে স্মরণ করে মাহফিলে মিলাদ, ইমাম হুসেনকে স্মরণ করে কোরআন তেলাওয়াত, ইমাম হুসেনকে স্মরণ করে ফাতিহা, ইমাম হুসেনকে স্মরণ করে বেশি বেশি লোককে সেদিন আমরা শিরনি সালাত ফাতিহা করে তাদেরকে খাওয়ানো ইত্যাদি আমরা করতে পারি। এগুলোতে আমাদের স্বভাব হবে।